শুভ স্বাধীনতা দিবস সবাইকে। ভিডিওর প্রথমেই বলি আজকে একটা বিশেষ দিন। বিশেষ বলতে এই কারণে প্রচুর স্বাধীনতা সংগ্রামী আজকে আমাদের এই দিনটা উপহার দিয়েছে। তো আমরা আমাদের এই দিনটাকে বিভিন্নভাবে পালন করি, বিভিন্ন স্থানে এটা পালন করা হয়। তো আমরাও চেষ্টা করব এটা পালন করার। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর গরম জল বসিয়েছি। এক মুঠো ছোলা খেয়েছি। এক মুঠো ছোলা খেয়ে তারপরে গরম জল খেয়েছি। আর গরম জল আমার মেডিসিনের সাথে নিতে হয়, সুতরাং মেডিসিনটাও নিতে বাধ্যতামূলক। আমি না চাইলেও আমার নিতে হবে, অন্তত 2 উইকস আমার মেডিসিন কন্টিনিউ করতে হবে। সুতরাং এই জল আর ছোলা, ওষুধ এই সমস্ত দিয়ে সকালটা আমার শুরু হয়েছে। সকালবেলা এই সমস্ত খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো আমি পুজোর এখানে সমস্ত গোছগাছ করতে বসে পড়েছি। ফুল বেলপাতা সব কিছু গোছগাছ আছে। তো বাবা পুজো দিচ্ছে। বাবা সব ঠাকুরের পায়ে ফুল বেলপাতা তুলসী পাতা যাকে যার যেরকম প্রয়োজন সেই রকম তাকে দিয়ে দিচ্ছে। আর তারপরে বাবা উঠে আসলে মা যাবে, মার পরে আমি, এরকম পরপর। আর এই যে দেখো, এটা আমাদের পাড়ার মন্দির থেকেই পতাকা তোলা হয়। আমি তো এখানে প্রথম, সুতরাং আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। এখানে বেশ সুন্দর একটা থিমটা খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখছো, এটা আমার মেজো জেঠু শ্বশুর, মেজো জেঠু শ্বশুর, জ্যাঠ শ্বশুর আর কি। তো উনি পতাকা তুলছেন। তো পতাকা তোলার সময় যেরকমটা বলতে হয় বন্দে বা যে স্লোগানগুলো করতে হয় সেইগুলো করে খুবই শান্তভাবে পতাকাটা উদযাপন করা হয়েছে। আর আমার সত্যি খুব বেশ ভালো লেগেছে যে আমার শ্বশুরবাড়ি এলাকায় সমস্ত ছোট বড় অনুষ্ঠান বেশ ভালোভাবে পালন করা হয়। সেটা গ্রামের মানুষ, সব মহিলারা মিলে হোক বা ছেলে হোক, বয়স্ক মানুষ হোক, সবাই মিলে আমরা উদযাপন করি। এটা আমার সত্যি একটা অনেক বড় একটা পাওয়া যে আমার শ্বশুরবাড়ির এলাকাটা বেশ ভালো, গ্রাম্য এলাকা তো। আর গ্রাম শহরের ছোঁয়া অবশ্যই আছে। বাড়িটা আমার একটু ভিতরের দিকে, আমি বরাবরই বলেছি প্রপার টাউনের উপর আমার শ্বশুরবাড়ি নয়। তো ভেতরের দিকে হলে বেশ গ্রাম্য একটা ভাব আছে। আর সবাই কোনো একটা অনুষ্ঠান সেটা সবাই মিলে পালন করা হয়, ছোট বড় সবাই সেই অনুষ্ঠানে যোগদান দেওয়া হয়। আর পতাকাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর বেশিরভাগ সব আমার বাড়ির ফ্যামিলিরাই দাঁড়িয়ে আছে। আমার শ্বশুররা 4 ভাই, তো তারাই সবাই দাঁড়িয়ে আছে বলতে গেলে চলে। তাদের জেঠিমণিরা সবাই দাঁড়িয়ে আছে। আমার শ্বশুরমশাই সবার ছোট। আর এখানে যারা যারা মহিলারা দেখতে পাচ্ছ সবই জেঠিমণিরা। তারপরে জেঠু তো পতাকা তুললেন। তারপরে আরও আমার ধরম মা রয়েছে। এই যে তারপরে আমার ক্যামেরার সামনে যারা স্বইচ্ছা আসে না, আমি আরও ভীষণ খুশি হয়ে যাই। আর যারা অ্যাভয়েড করার চেষ্টা করে আমি তাদেরকে নেই না। তো এই যে মা বললো যে আমাদের একটু ছবি তোল, তাই মাদের ছবি তুলেছি। আর যেমনটা প্রতি বছর সেই স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে এই লজেন্সটা পাওয়ার জন্য কতটা দূর র্যালি বার করতো, যেতাম বেশ খুব আনন্দ সহকারে। আর এই যে দেখো লজেন্স দিয়েছে, 2 রকমের লজেন্স দিয়েছিল, 2টো করে, আর 2টো করে বিস্কুট দিয়েছিল, যেটা একটা বেশ আলাদা একটা মুখে হাসি এনে দিয়েছে। বেশ আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর আমার এই ভিডিও দেখে তোমাদের কার কার ছোটোবেলার কথা মনে পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার শ্বশুরমশাইয়ের হাতে সব কিছু, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবার জিনিসপত্র শ্বশুরমশাইয়ের হাতে দেওয়া হয়েছে। তো বললাম বাবা তুমি একটু ধরো, আমি জাস্ট একটু ভিডিও করি। তো এই যে ভিডিও করে বাড়ি চলে এসেছি রান্না করার জন্য। কালকে একটা রান্না করেছিলাম যেটা আমার বাড়ির সবার ভীষণ আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে খেয়েছে। ইনফ্যাক্ট ওদের খুবই ভালো লেগেছে। তাই মোস্ট ডিমান্ডিং রেসিপি আজকে আবার করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো কুমড়ো, গাজর, বরবটি, সজনের ডাঁটা, ঝিঙে আছে, যেগুলো বেশ মন পছন্দ মতো তোমরা কেটে নিতে পারো। আমি পাতলা পাতলা করে কেটেছি যাতে খুব অল্প জলে তরকারিটা রান্না হয়ে যায়। আর
কড়াই খুবই সামান্য 1 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে ভালো করে একটু সটে করে লবণ হলুদ দিয়ে এখানে পনির আছে ম্যাশ করা, এটা একদম লো ফ্যাট পনির, এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর কিছুই না, দিয়ে জল ঢেলে দেবো। এবার এই জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। আর এই রান্নাটা সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়। যারা ডায়াবেটিস পেশেন্ট আছো তারা তো মাটিতলার জিনিস খেতে পারো না, তাদের পক্ষে খুবই সুইটেবল হবে, এটা তোমরা ট্রাই করতে পারো। বা যাদের অতিরিক্ত গ্যাস হয় তারাও এটা ট্রাই করতে পারো। স্বাদে কোনো অংশে কোনো হেরফের হবে না, বাট কোনো মশলা ছাড়া কোনো কিছুই, মানে কোনো কিছুই নেই এটার ভিতরে, কিন্তু খেতে একটা তৃপ্তি করে তোমরা ভাত খেতে পারবো, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আমার এই যে গ্যাস হয়েছিল না, সেখান থেকে আমার তেল মশলা খুবই কম খাওয়া বারণ, যার জন্য আমি এরকম হালকা পাতলা সাদামাটা তরকারি রান্না করছি। এখানে দেখো তরকারিটা আমার শেষের পথে একদম পুরো জলটা শুকিয়ে এসছে। আর এই যে যতটা সম্ভব হচ্ছে চামচ দিয়ে তো একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবে, সব তো সেদ্ধ হয়ে গিয়েছে, যত ম্যাশ করা থাকবে তরকারিটা খেতে আরও সুন্দর লাগবে। আর এই যে আমি সব শেষে 2টো বাতাসা দিয়েছিলাম, ওই যে আমি প্রথমেই বলে রাখি যে আমি সব তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাবটা পছন্দ করি, তোমরা যদি না পছন্দ করো স্কিপ করতে পারো। আমি এবার নামিয়ে নেব, একদম হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর শোকাবো না, এর থেকে বেশি শোকালে আর ভালো লাগবে না, একটু হালকা সামান্য জল জল তোমরা দেখে বুঝতে পারছো, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো চলো তরকারিটা নামিয়ে নিই। এই যে কতটা তরকারি ছিল, আর দেখো কমে একদম অল্প একটুখানি হয়ে গিয়েছে। তারপরে আরও একটা তরকারি রান্না করেছি, সেটাও পনির, ম্যাশ করা পনির দিয়ে। প্রথমে দেখো আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটাতে সব মশলা দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, টমেটো সস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ সব রয়েছে, ম্যাশ করা পনির রয়েছে, সব কিছু দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে। কষিয়ে গরম জল দিতে হবে, আর জলটা ফুটে উঠলে মানে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলা, হালকা একটু চিনি বা হলো গুড়ের বাতাসা গুড় যে কোনো একটা, আর হচ্ছে একটু কী বলে ঘি দিয়ে নামিয়েছিলাম। ওটা সবার জন্য, ওটা আমি খাবো না। আর তারপরে আমার ফল খাওয়ার সময় হয়ে গিয়েছিলো, আজকে ফলে দেখো আপেল, শসা, লেবু, পেয়ারা ছিল, এগুলোই খেয়েছি। আর এটা আমি শুধু একা খাইনি, আমি আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই খেয়েছি, সবাই মিলে একসাথে। আমি যখনই যা খাই সবাই মিলে, আর শুধু আমি বলে না, ওনারাও যখন যা খায় সেটা সবাই মিলে একসাথে হচ্ছে সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। এইবার মানে ফার্স্টে আমি শসা আর পেয়ারাটা আমার বেশি পছন্দ, আর ওয়েট লস জার্নিতে আমি এটা খুব ভালোভাবে আমি উপকার পাচ্ছি, সুতরাং সেই জন্য আমি এটাই বেশি খাওয়ার চেষ্টা করি দিনের ভিতরে, শসা আর হচ্ছে পেয়ারাটা। এখানে দেখো শসা পেয়ারা আমি খেয়ে নিয়েছি, আর বাবার গালে তো দাঁত নেই, সেই জন্য বাবা লেবুটাই বেশ খেয়েছে। আর এই যে বোনকে দিতে যাব কলা, আপেল, পেয়ারা, তো বনর ভাবটা দেখো, ও পেয়ারা পেয়ে সব থেকে বেশি খুশি, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী প্রাণী এখন হচ্ছে আমাদের বোনও। পেয়ারা পেয়ে গিয়েছে মানে বিশাল একটা ব্যাপার। প্রথমে একটু নেচে নিয়েছে, যেটা আমি ক্যাপচার করতে পারিনি, আর ওর নাচটা সত্যি খুবই সুন্দর, মাথা দুলিয়ে দুলিয়ে হেবি সুন্দর করে ও নাচ করে, যেটা দেখতেও মনটা জুড়িয়ে যায়। আর আরও আমার দেওয়ার ইচ্ছাটা আরও প্রবল হয়ে যায় যে না, ওকে দিয়ে আসি। আমি কিছু খেলেই, আমার পেয়ারা খেলেই ওর কথা মনে পড়ে, আমি এক পিস যত কষ্ট করে হলেও আমি এক পিস রেখে দিই, আমি ওর জন্য রেখে দিই, যে ফ্রুটসই আমি খাই না কেন। এটা আমি আমার হাজব্যান্ডের দেখে শিখেছি, ওই যে বলে কাউকে দেখে শেখা, আমি ওকে দেখেছি, ও দেখে শিখেছি, ও যাই খাক না কেন ওকে গিয়ে দিয়ে আসে, আর ওর থেকেই আমি এটা শিখেছি। আমি বেশ একটা, ও বলে যে একটা আলাদা ফিল, একটা তৃপ্তি অনুভব করবে, তো সেই অনুভবটা আমি এখন ওর খাওয়াটা দেখে পাচ্ছি, সত্যিই একটা আলাদা তৃপ্তি অনুভব করছি। তারপরে দেখো সময় হয়ে গিয়েছিলো, দুপুর হয়ে গিয়েছিলো, আমি খেতে বসে পড়েছিলাম। এই যে আমি যে তরকারিটা রান্না করেছিলাম সেটার ফাইনাল লুক, যেটা দেখতে যেমন ডিলিশিয়াস, খেতে হয়েছিল অসম্ভব সুন্দর, মারাত্মক টেস্টি। তারপরে আরও একটা তরকারি, যেটাও পনির দিয়ে বানিয়েছিলাম, সেটা হচ্ছে এটাও খুবই সুন্দর হয়েছিল, যেহেতু টমেটো সস দেওয়া আছে, যার জন্য এর টেস্টটা মারাত্মক হয়েছিল।
আর ছিল ডাল, মুসুর ডাল, কোনো হচ্ছে শুধু সামান্য একটু লবণ আর হলুদ দেওয়া রয়েছে, এতে কোনো মিষ্টি টিষ্টি কিছুই দেওয়া নেই। তারপরে দেখো উপর থেকে জামা কাপড় পেরে এনেছি, জামা কাপড় পেরে এনে জামা কাপড়গুলো ভালো করে এখন ভাঁজ করে নেব, ভাঁজ করে ঘুমিয়ে পড়বো, কেননা দুপুর অনেকটা হয়ে গিয়েছে, 3টে বেজে গিয়েছে। আর 14 বার বৃষ্টি আসতে যাচ্ছে এইসব ঝামেলাতে একটু দেরিও হয়ে গিয়েছে। যেমন আমার ঘরে লাইটের একটু প্রবলেম আছে, সেই জন্য হয়তো এখানের ভিডিওটা একটু কালচে আসতে পারে, তো আমি এইভাবেই পোস্ট করলাম, তোমরা আবার মাইন্ড করো না। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগোনো ইম্পসিবল ব্যাপার। আর সত্যি কথা বলতে যারা অপছন্দ করো তারা ভিডিও স্কিপ করে যেও, আমার কোনো জোর নেই, বাট যারা পছন্দ করো তারা স্বাচ্ছন্দ্যে দেখো। আর এই যে দেখো বিকেল হয়েছে, ঘুম থেকে উঠে মামার বাড়ি যাব, গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার মা আর ভাই এসেছে, শুধু তারা ওদের সাথে একটু দেখা না করলে কি হয়, তাই তোমাদের দাদাভাইয়ের ছুটিও আছে, তাই চলে গিয়েছি মামার বাড়ি। আর এই ড্রেসটা পরেছিলাম, ড্রেসটা আমার বেশ পছন্দের, সুতির, আর আমি সুতির জামা খুবই পছন্দ করি। বলতে না বলতে মামার বাড়ি চলেও এসেছি, আর ও বসে পড়েছে, হচ্ছে আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, আমি, মামা, মা, ভাই, দিদা সবাই। মামি পুকুর পড়াচ্ছিল, প্রথমে ওর টিউশন টিচার এসেছিলো সেই জন্য পড়াচ্ছে। আর জামাই এসছে বলে কথা, নাচ জামাই এসছে, দিদা তো আয়োজন করবে, কোনো বাড়ি আমাদের খালি মুখে আসতে দেয় না। এই মানুষটা সত্যিই মানে বলবো কি, আমার মায়ের সমস্ত মায়ের জায়গাতে সব আমার দিদা কমপ্লিট করে। আর এই যে আমার মা হচ্ছে মিষ্টির রস পড়েছে বলে সেই জন্য মা আর কি মুছে নিচ্ছে। আর ভাইকে দেখো, ভাই বলছে মাকেই নে, আমাকে আর নিতে হবে না, তাই আমি বলছি আয় আয় তোকেও নেব, তাই ওই যে। আর দেখো কত কি আয়োজন করেছে, দেখাই, লুচি, আলু ভাজা, কালাকাঁদ আছে, তারপর রসমালাই আর স্লাইস, আমরাও নিয়ে গিয়েছিলাম মিষ্টি আর স্লাইস। তো এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, প্রচণ্ড ভিড় রাস্তায়, যেতে যেতেই আমাদের বেজে গিয়েছিলো 8:30, তো বাড়ি আসতে বেজে গিয়েছে 10টা, তার মানে বুঝতেই পারছো রাস্তায় কীরকম ভিড়, কোথাও দাঁড়ায়নি, কিছুই না, তাই এত ভিড়। রাস্তাটা আসার সময় একটু ফাঁকা হয়েছে, দেখো যেন মনে হচ্ছে কালী পুজোর প্যান্ডেলে বেরিয়েছে, পুরো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লেগেছে। মানে 3টে পতাকার যে 3টে কালার থাকে, সেই 3টে কালার অনুযায়ী হচ্ছে চুনি বাল্বগুলো লাগিয়েছে, খুবই সুন্দর। তারপরে আস্তে না আস্তে গেট পড়েছে, তারপর ট্রেন গেল, তারপরে আসলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই কিন্তু সুস্থ থেকো, টাটা।